নমস্কার, রোমারানী ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে সকালবেলা আমরা উঠে পড়ে সবাই গুছিয়ে নিয়েছি, একটু বাজারের দিকে যাবে অনিমা আর আমার বাচ্চা যাবে এখন মাছ আনতে। আর আমরা দুই বোনই এখন একটু গানে বসবো, ওর গান টান করে তারপরে একটু বই টই পড়বে, ওর ধারে একটু থাকতে হবে, যেমন বাচ্চা মানুষ। তা ওর সঙ্গে বড়রা কেউ যদি না থাকে তো বাচ্চারা তাড়াতাড়ি তো বসতে চায় না। আর আমার বাচ্চা এখন যাবে মাছ আনতে যাবে, ও সেই বাইক নিয়ে চলে যায়, সেখানে এখন যাবে। এখন খুব সকালবেলা, এখন শরীর ভালো আছে তো? হ্যাঁ, আমার শরীরটা ভালো আছে। আমি মাছ আনতে যাচ্ছি। যাও সাবধান, যাও। বাবা বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিল, জ্বর হবে। ডাক্তার দেখি এখন একটু ভালো। সাবধানে যেও। বাবা চলে গেল। কি সুন্দর প্রকৃতি, এই গাছে খুব ফুল ফোটে। টগর ফুল গাছটায় কত ফুল ফুটেছে। সকালে ঝাড় দিয়ে এবারে বাসন থালা মেজে বাবার জন্য ভাত বসাবো। সকাল সকাল খেয়ে ওষুধ খেতে বলেছে ডাক্তার। এবার বাজারে যাব, বাসনগুলো মেজে নিচ্ছি। সকালে উঠলে আমার অনেক কাজ, খুব তাড়া থাকে। বাসনগুলো মেজে এবার রান্না বসাবো, বাবাকে খেতে দিয়ে আবার মনের বাবার জন্য ভাত নিয়ে যেতে হবে, আবার বাজার করে বাড়ি এসে আবার রান্না করতে হবে। তিন বেলায় রান্না করতে হবে। বসে আছি, সকালবেলা অনিমা কাজ করছে, আমি বসে আছি, দুটো ছাগল বের করে দিয়ে আর বসে আছি। এখন তাড়াতাড়ি বাসন টাসন মেজে দুটো ভাত বসাবে। অনেকেই বলছেন আমার বন্ধুরা যে নিজের বাড়ি চলে যান। নিজের বাড়ি আমার এইটা, ওটা পলাশের বাড়ি, এটাই আমার নিজের বাড়ি। কেউ কিছু ভাববেন না, কারণ এটাই আমার বাড়ি। বাড়ির এইটুকুই আমার জায়গা, এখানেই সেই জীবনটা কাটাবো, আর কোথাও যাব না। উল্টোপাল্টা কেউ মন্তব্য নেবেন না, কারণ এইটুকুই আমার জায়গা। আর ওখানে যেটুকু জায়গা জমি আছে সবটাই পলাশের। বাসি কাজ সেরে ভাতটা বসিয়ে দিয়েছি, তার বাবাকে একটু চা করে দেবো। বাবা চা খাওয়ার কথা বলছিল। না চা না, চিনি ছাড়া চা। তোমরা খাও, আমি বাজারে যাবো তো। তোমরা খাও, আমি বাজারে পাল্লা বাচ্চারা বের করে দিয়ে আসি, আর ভাতটা বসানো একটু দেখবে। ভাত হতে হতেই আমি চলে আসবো। পাল্লাটা দিয়ে আসি, আবার এসে আবার ভাত নিয়ে আবার যাবো। মা চলে গেল। বাজার থেকে এসে ভাতের ফ্যানটা ঝাড়াচ্ছি এখন। খুব তাড়াতাড়ি এসছি আজকে। ভাত বসিয়ে রেখে গিয়েছিলাম বাজারে। আজকে আমার রবিবার গানের ক্লাস, এই 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 কটা ধরবে। তাই ওই কটাই বাজাও, সেই কটা। আজ যে কটা গানের ক্লাস আছে আজকে আর একটা শোনাবো। শোনাও।
একটা শোনাবো আর একটা শোনাবো যেটা আন্টি এখন আমার দেয়নি। আচ্ছা আর যেটা আর হয়ে গেছে, তাহলে এবার বই নেব। আবার ক্লাসে গিয়ে হবে, আবার গানের ক্লাসে গিয়ে হবে কোন, সে তো সন্ধ্যেবেলা না, 4টের সময়। তোমরা খাও। তুমি কি দিয়ে খাবে? আমি লেবু দিয়ে আর তো যাতে মুখি ভালো লাগে তাই তাই ফ্যান দাও, খাও। ফ্যান তো দাও, একদম শুধু ভাত খাওয়া যায়? না আমি ফ্যান আর লেবু ভালো। তো তাই খাক না। ওগুলো বাবার একটু ফ্যান খাতি ভালোবাসে, ভাতের ফ্যান। একটু ফ্যান দিয়ে লেবু দিয়ে খাতি ভালোবাসে সকালবেলা। আরো ফ্যানের হাতে খালি আর আমি পরে খাচ্ছি বাবা খেয়ে। দেখি ওই লবণের কুটটা দাও, দেখি ওটা একটু লবণ দিবি। ও আলু সেদ্ধ আছে দিয়ে না না কিচ্ছু নেবো না? তুমি লবণ নিয়েছো? না ওই অবশ্য ফ্যানটা করি হ্যাঁ অনেকটা আগে থেকেই আর এক বলেছি পাশে রাখো ওই লেবুর উপরে। যে ফ্যান যে ফ্যান রাখবে আমার জন্য, আগে থেকেই বলে রেখেছিল আমার। ফ্যান নিচ্ছে। চটকাও চটকাও। আগে তোমরা ছোটবেলা কিন্তু ধান নানানো চাল দিয়ে ভাত রান্না করতো আর ফ্যান দিয়ে ভাত খেয়ে নিতাম। তখন একটা মানে টেস্ট ছিল খুব। হ্যাঁ ভাতের ফ্যান খুব ভালো লাগে, আমরাও খাই ফ্যান দিয়ে ভাত। চাষের ফ্যান ধানের দিয়ে। ভাত আর ফ্যান ভাত আর একটু আলু মাখা হলে তুমি বাসার ভাতটা একেবারে টিফিন কুটে ঘুরে নাও, আমরা দুজন পরে খাচ্ছি। তুমি আর আমি বাসা ভাতটা রেডি করো, তোমার হ্যাঁ সবুজ খাইয়ে নে, দিয়ে এবার আমরা পরে খাচ্ছি। আমরা পরে খাবো। মন অনেকদিন থেকে বলছে জানো মা, ভেন্ডি গোলা করো, ভেন্ডি গোলা কর। ভেন্ডি গোলাটা আমার খুব প্রিয় খাবার। তা আর সে আর তুমি করা চলে হয় না। গেছো, আমি যেই ভাত ফুটে উঠে সেই দিছি। কেন বলো তো, ভেন্ডিটা হচ্ছে গিয়ে আনোছো 2 দিন হয়ে গেছে না, একটু শক্ত মতন, যাতে তাড়াতাড়ি কাদা মতন সিদ্ধ হয়, ওই জন্য তাড়াতাড়ি দিতে হয়ে গেলাম। কিন্তু সব সব সময় শক্ত মতন থাকে ওই জন্য। সবাইকে খাইয়ে গুছিয়ে দিয়ে এই বেরিয়ে পড়েছি। এবার ভাত নিয়ে যাবো বাজারে মুনের বাবার জন্য। মাছ পাওনি নাকি? মাছ হয়নি, দশহরা পুজো হচ্ছে তো, তাই জন্য মাছ কম হচ্ছে। কি কি মাছ এনেছো? পাঙস ট্যাংরা, তেলাপিয়া, সাইবো। আজকের মাছ একদম কম পাইনি। আজকের একটা পূজা আছে তো, মাছ কাঁটায় উঠিনি।
যা এনেছে দুটো ডাল ভাতের পয়সা হলেই হবে, কারণ ওর ওপরেই তো পুরো সংসারটা চলে। গরমের দিনে সব বাচ্চারা কেমন জলে নেমে সাঁতার কাটছে। দুটো রাজহাঁসও নেমে পড়েছে জলে। এখন কেমন? আমি চ্যান্দানি করে উঠেছি। ওই ডিম এনেছে কেন, আমি ডিম খাবো না। দিদি এই টিফিনগুলো দিয়েছে, আমি বাজার থেকে আসার সময় একটু নাকের রসটা নিয়ে এলাম। এই ডিম আমি খাবো না। ডিমটা তুলে না, ডিমটা তুলে না। হ্যাঁ, ডিম তুলে না। এই আখের রসটা আমার খুব উপকার। কেন বলো তো আমার ব্যথা তুমি? আর আজকের প্রচন্ড রৌদ্র, দুবার করে মাথায় জল দিয়েছি মা বাজারে গিয়ে। মাথা ঘুরে যাচ্ছে রৌদ্রে। সবে একটু এলাম বাজার থেকে। যা খাতে পারো তাই খাও, জোর করে কিছু খেতে হবে। গরম ভাত খেয়েছো তো? ভাত জল খাচ্ছে না তো একদম। মুখি রোজ এসে যাবে ওখানে। আমি ওরকম জোয়ারে দাদু, আমার দাদু এসে বলতেছে প্রবাল যেখানে মাছ বিক্রি করে সেখানে চিংড়ি মাছ বেচতেছে। আমার মনটা এত খারাপ লাগতেছে, আমি এত বেলা আমি বললাম না যে ওর একটু আসতে বেলা হবে, যেতে তুই মন খারাপ করলি হয়? ফোন করবো তাও কোনো যোগাযোগ করি ওইরকমই হয়। ও আসতে চিংড়ি তো আমি দেরি নিয়ে করলে এসেছি, আমার চিংড়ি। খুব চিন্তা। ওই ছেলেটা এত পরিশ্রম করে আর রাস্তায় এমন গাড়ি চলে, তার ভিতরে গাড়ি না আসা যাওয়া করে, তো কখন কোন অসুবিধে পড়ে আমি এই চিন্তা। আমি একটু ও সব মুখে আনতে নি, ও কিচ্ছু হবে না। ওর সারাক্ষণ আমার ভোলানাথের আশীর্বাদ ওর মাথার ওর আছে, ওর কিচ্ছু হবে না। ছাগলের খোসাগুলো দিয়ে আসছি। কোথায় ছাগল? মাঠে বাঁধা? খাচ্ছে? বাহ, ওকে অল্প দাও। আরেকটা ছাগল আছে, ওকে দাও। ওই তো ও চলে আসছে, ও চলে আসছে। তুমি সরে এসো। খাচ্ছে। মুনমুন তুমি চলে এসো। ও মা, এখানে আসো, দেখো বাবা, এই মাছ তোমার ছেলে কিনেছে তোমার জন্য, আর এটা বাবার জন্য। আমার জন্য শুধু কেন, সবার জন্য। তুমি বেশি পছন্দ করো ওই জন্য বললাম। চাওড়া চিংড়ি গুলো তো বটি কাটা চাওড়া চিংড়ি, চাওড়া চিংড়ি তো বটি কাটা চাওড়া চিংড়ি। বাহ, বড় বড় না? হ্যাঁ। কালকেও এনেছে, ফ্রিজে রাখ আছে, মনে নেই। এখন চিংড়ি দেখলেই কিনছে, মা পছন্দ করে। হে বাসা, তুই এত চিংড়ি মাছ আমি খাই বলে তুই মতন কিনতেছিস বড় বড় চিংড়ি? চোখে লাগলেই কিনছে। কি বড় বড় চিংড়ি, কাটিয়ে ফেলো, আমি চ্যান করে ঠাকুর ভোগটা দেনে কি দিয়ে খাওয়া হয় চিংড়ি? কাটিয়ে নাও না, দেখি তারপর দেখতিস এটা কি তো দিয়ে খাওয়া এর হয়। মানে রেসিপি ফাইনাল হয়ে গেছে। এটা দিয়ে উচ্ছে আলুর ঝোল খাবে বাবা, কোনটা? এই মাছ দিয়ে। তাই তা পিপি আনাস দেখলাম যে ব্যাগের খেলে। পিঁপড়েও এনেছি, তো ও লোক তো উচ্ছে দিয়ে খাবে বলছে। তাহলে ও লোকের ইচ্ছাই হোক, তাই করো। তুমি খেতে পারছে না, জ্বর মুখে, যেটা বলছে এখন করে দিতে হবে। তাই যাও, আমি তাহলে চ্যানটা করে নিই। হ্যাঁ, কাটি কুটে না। চিংড়ি মাছগুলো হেভি চিংড়ি। আমার বাসা চিংড়ি মাছ আমি পছন্দ করি বলে বাজারে বড় চিংড়ি উঠলেই ও কেনবে। এটা পুঁটি মাছ। হ্যাঁ, পুঁটি মাছ। এটা তোমার পুঁটি মাছ মনে হচ্ছে দেখে। একবার এনেছিল না? তোমার বাবা এত মাছ বিক্রি করে, তুমি মাছের নাম জানো না? বলো দেখি কি মাছ? টেম্পু মাছ খোলা। হ্যাঁ, হাত দেয় না। দেখেছি টেম্পু মাছ। কি টেম্পু মাছটা কেরা দেয়া। ডিমটা রাখবো ফ্রিজে। নিশ্চয়ই ডিম বেরিয়েছে, দেখি কি বেরিয়েছে।
একবারে বেরোলো না, কেটে গেছে। তো সকাল থেকে তো সকালবেলা থেকে কি করলাম, কি কাজকর্ম হলো আমাদের দুই শাশুড়ি বউ, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার আগামী পর্বে। নমস্কার।